আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। কারণ আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছো যে আমরা হচ্ছে আজকে কোথায় আসছি। হ্যাঁ, আমরা আজকে আসছি হচ্ছে সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়াতে। এর আগে ওইখানে আমি আসছিলাম। আমার 3টা ভিডিও আছে এই ইউনিভার্সিটিটা নিয়ে। বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবারই একটা আগ্রহের জায়গা হচ্ছে এই সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া। এটা কিন্তু আমার ঠিক এই যে দেখো হাতের ডান পাশেই। কারণ আমরা হচ্ছে আজকে মেট্রো রেলে আসছি শুধুমাত্র দেখানোর জন্য যে আসলে সিটি ইউনিভার্সিটির এরিয়াটা কোন জায়গায় এবং এইখানে কিভাবে আসতে হয়। হ্যাঁ, এবং আজকে হচ্ছে আমি ভার্সিটির বাইরের যে পরিবেশ এইগুলা বলে দিব, এবং ভার্সিটির যে ভালো খারাপ দিকগুলা এগুলা বলে দিব, এবং একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে বা একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসলে এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এগুলো বলে দিব। তো যাই হোক, চলো আমরা একদম প্রথম থেকেই শুরু করি, মানে কিভাবে সিটি ইউনিভার্সিটিতে আসা যায় এইটা আগে বলি। আচ্ছা, আমি যেটা বললাম যে এটা হচ্ছে আসলে এশিয়া যায় এলআরটি স্টেশন। হ্যাঁ, আর এটা হচ্ছে র্যাপিড কেএলের বাস স্টেশন। সিটি ইউনিভার্সিটি হচ্ছে ঠিক এদিকে, মানে এলআরটি স্টেশন থেকে নেমেই এদিকে যাওয়া লাগে। আর এখান থেকে হচ্ছে স্টুডেন্টরা চাইলে বাসে উঠতে পারে। এই যে সামনে হচ্ছে স্টুডেন্টরা বসে আছে এখানে। যাতায়াত সুবিধার জন্য খুবই ভালো একটা ব্যবস্থা আছে এখানে, মানে উপরে হচ্ছে মেট্রো আর নিচে হচ্ছে বাসের স্টেশন। মানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থার জন্য সিটি ইউনিভার্সিটি বেস্ট। এখান থেকে মানে খুব সহজে 2 মিনিট লাগবে। যে এই পাশে হচ্ছে এলআরটি স্টেশন, এই পাশে হচ্ছে ভার্সিটি। আর এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য খুবই একটা সুবিধাজনক বিষয়, কারণ যারা হচ্ছে আসলে টাইম সেভ করতে চায় বা হচ্ছে পড়াশোনা প্লাস পার্ট টাইম জব বা এক্সট্রা কিছু করতে চায়, ওদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তুমি খেলো, হ্যাঁ, আমি আসতেছি একটু পরে। আচ্ছা, আমি মূলত যেটা বলছিলাম তোমাদেরকে যে এটা হচ্ছে আসলে সিটি ইউনিভার্সিটির ইনডোর যে গেমস আছে, ওই গেমস সেন্টার হচ্ছে এটা। হ্যাঁ, এইখানে স্টুডেন্টরা মানে ভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে ইনডোর গেম খেলতে পারে। দেখা যায় ক্লাস শেষ বা ক্লাসের মাঝামাঝি সময় এইখানে হচ্ছে বসে ওরা গেমস খেলতে পারে, বা ভিতরে হচ্ছে খুব হাই কনফিগারেশনের কিছু পিসিও বিল্ড করা আছে। ওরা চাইলে হচ্ছে পিসিতেও গেম খেলতে পারে, চাইলে এইখানেও গেম খেলতে পারে। হ্যাঁ, তো এই ফেসিলিটিসগুলো যদি ভার্সিটিতে থাকে, বিশেষ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, স্টুডেন্টরা তো অবশ্যই যে ওদের অবসর সময়টা থাকে, মানে এরকম হতে পারে যে সকালে একটা ক্লাস, দুপুরে একটা ক্লাস, বা সকালে একটা ক্লাস বা বিকালে একটা ক্লাস। তো মাঝখানের এই সময়টা আসলে স্টুডেন্টটা করবেটা কি? হ্যাঁ, তখন আসলে ওদের টাইম পাস করার জন্য এরকম সুন্দর সুন্দর ফেসিলিটিস হচ্ছে ভার্সিটিতে দেওয়া থাকে। আর এটা হচ্ছে আসলে সব ইউনিভার্সিটিতে থাকে এরকম না, বিশেষ করে সিটি ইউনিভার্সিটির এই ইনডোর যে ফ্যাসিলিটিস এটা খুবই ভালো, এবং পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর যেহেতু বিশেষ করে আমি এখানে গত 3-4টা ভিডিও করছি, সবগুলো ভিডিওতে হচ্ছে আমি এই ইনডোর গেমসের ব্যাপারে কথা বলছি। কারণ এই ভার্সিটির সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা হচ্ছে আমার এটা। আর আমরা হচ্ছে এখন আসলে ক্লাসরুমগুলো দেখাবো যে ভার্সিটির ক্লাসরুমগুলো কীরকম। এখানে আসলে এক এক ফ্যাকাল্টির ক্লাসরুমগুলো এক এক রকম হয়। যেমন আইটি ফ্যাকাল্টির ক্লাসরুমে এক এক রকম, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে, মেকানিক্যাল, সিভিল, হ্যাঁ, এইগুলো হচ্ছে একরকম, আবার বিবিএটা হচ্ছে একরকম। তো আমি হচ্ছে মূলত এইটাই ফিল করানোর জন্য যে নতুন স্টুডেন্ট যারা আসবে আসলে তোমাদের ক্লাসরুমগুলো দেখতে কীরকম হবে, এরকমই খুব শান্তশিষ্ট এবং খুবই সুন্দর। হ্যাঁ, আর প্রফেসর হচ্ছে সামনে থাকে, এখানে বসে ক্লাস করবা, বাস এই তো। আর এখানে ক্লাসের যে বিষয়টা অনেকে বলে থাকে এইভাবে যে ভাই আসলে সপ্তাহে কতদিন ক্লাস করতে হয়, এটা আসলে ডিপেন্ড করে সেমিস্টারের উপরে। এটা আমি যদিও আগে বলছি। এখানে হচ্ছে নর্মালি ব্যাচেলরে 2 থেকে 3 দিন, মাস্টার্সে হচ্ছে 2-3 সপ্তাহে 1 থেকে 2 দিন এরকম। কারণ যদি এরকম হয় যে তুমি এই সেমিস্টারে 5টা সাবজেক্ট নিছো, এরকম হতে পারে যে তুমি 2 দিনে 5টা সাবজেক্ট শেষ,
বা 3 দিনে 5টা সাবজেক্ট শেষ, এটা আসলে তোমার উপর ডিপেন্ড করে। আর এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, আশা করি ক্লাসরুম দেখা শেষ। এই ছিল মোটামুটি ক্লাসরুমের ব্যাপারটা। আমি যেটা বলছি যে এক এক ফ্যাকাল্টির ক্লাসরুমগুলো এক এক রকম হয়, আইটিটা অনেক বেশি সুন্দর। তো চলো দেখি আর কি কি দেখানো যায়। আচ্ছা, এইখানে মূলত যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে ভার্সিটি তো ঠিক আছে, ভার্সিটি ক্যাম্পাস আমি দেখাইছি, কিন্তু এইখানকে হচ্ছে আসলে অন ক্যাম্পাসে যে ওদের ক্যান্টিনটা আছে এটা একটু দেখাই আমি। এই পাশে হচ্ছে মূলত ক্যান্টিনটার স্টার্টিং, এবং পিছনে যতদূর চোখ যায় ওইখান থেকে শুরু, এবং সামনে হচ্ছে যতদূর পর্যন্ত চোখ দেয় পুরাটাই হচ্ছে ওদের ক্যান্টিন। এখানে হচ্ছে স্টুডেন্টরা ক্লাস শেষে হচ্ছে আড্ডা দেয়, বা লাঞ্চ করে হোক, ব্রেকফাস্ট হোক, হ্যাঁ এইখানে হচ্ছে ওরা সময় কাটাতে পারে। উপরে হচ্ছে ইনডোর অনেকগুলা গেমস আছে, আমি ওইগুলো হচ্ছে দেখাই দিছি অলরেডি। হ্যাঁ, এগুলো কিন্তু অন ক্যাম্পাসে সবগুলাই। তো মোটামুটি প্রাইভেট ইউনিভার্সিটি হলেও ওরা যতটুকু সম্ভব স্টুডেন্টদেরকে চায় যে আসলে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমি আসলে প্রফেশনাল ভাবে কোনো কথাবার্তা বলবো না আজকে হচ্ছে আমি আসলে স্টুডেন্টদের যে কোশ্চেনগুলা, বা মালয়েশিয়াতে আসার সময় স্টুডেন্টরা আসলে কি 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 দেখে মালয়েশিয়াতে আসে, বা কোন বিষয়গুলো আসলে চায়, স্টুডেন্টদের ইন্টেনশন কীরকম, এই ব্যাপারগুলো যখন আমি শুনি বা শুনতে শুনতে যখন অভ্যস্ত হয়ে যাই, তখন আসলে বুঝতে পারি যে আসলে স্টুডেন্টের মনে আসলে কি চলতেছে। আমি যখন স্টুডেন্ট, আমিও তো বিষয়গুলা এভাবেই যাচাই বাছাই করতাম। এখন আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে ইন্টেনশনটা থাকে যে মালয়েশিয়াতে যাব, এখানে যেহেতু পড়াশোনার খরচ কম, সেক্ষেত্রে হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমি এক্সট্রা কিছু করতে চাই। যদি আমার কাছে বাজেট থাকে তাহলে মালয়েশিয়া কেন, আরও অনেক ভালো ভালো দেশ আছে। এখন মালয়েশিয়াতে যেহেতু আমি আসতেছি, কম খরচের জন্য ইউনিভার্সিটি খুঁজতেছি, এবং আমি আমার পড়াশোনার খরচ যতটুকু পারি তুলতে চাই, পাশাপাশি হচ্ছে আমার রেকমেন্ডেশন, তারপর হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন, চলাফেরার খরচ, তারপর হচ্ছে আমার পকেট মানি, এগুলো আমি তুলতে চাই। হ্যাঁ, এরকম ইন্টেনশন যে সকল স্টুডেন্টদের থাকে, তারা হচ্ছে মূলত টাউন বা টাউনের আশেপাশে কোনো ইউনিভার্সিটি চুজ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সিটি ইউনিভার্সিটি হতে পারে একটা বেস্ট অপশন। আমি আমার বিগত ভিডিওগুলোতেও বলছি যে সিটি ইউনিভার্সিটির ভালো দিক এবং খারাপ দিকগুলো কি আসলে। তো আমি হচ্ছে এখন আছি সিটি ইউনিভার্সিটি ঠিক ক্যাম্পাসের হচ্ছে ক্যান্টিন এরিয়াতে বসে আছি। এখানে বসেই ভাবলাম যে আসলে ভার্সিটি সম্পর্কে কিছু বলি। হ্যাঁ, এখানে প্রধানত যেই বিষয়গুলোর জন্য স্টুডেন্টরা বেশি চুজ করে, প্রথম বিষয় হচ্ছে আসলে এখানকার টিউশন ফি কম, আর 2 নম্বর বিষয় হচ্ছে আসলে মন মতো এখানে সাবজেক্ট পাওয়া যায়। কারণ ইঞ্জিনিয়ারিং হোক, বিজনেস ফ্যাকাল্টি হোক, আইটি রিলেটেড হোক, বা সিএসসি, কম্পিউটার সায়েন্স, যাই হোক, সবগুলো হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে, এবং এইখান থেকে মেন টাউনে অ্যাক্সেস করা খুব সহজ। আমি হচ্ছে অলরেডি দেখাইছি যে এলআরটি স্টেশন, মানে মেট্রো রেল, তারপর হচ্ছে বাস স্টেশন, এগুলো আছে এখানে মানে ভার্সিটির ঠিক সামনেই। তো এটাতে হয় কি, যারা পার্ট টাইম জব করতে চাও, বা হচ্ছে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু করতে চাও, বা মেন টাউনে থাকতে চাও, ওরা আসলে খুব সহজেই ভার্সিটিতে আসা যাওয়া করতে পারবে। হ্যাঁ, তো এই কয়েকটা বিষয়ের জন্য আসলে সিটি ইউনিভার্সিটিটা অন্যান্য ভার্সিটির তুলনায় একটু এগিয়ে থাকে। আচ্ছা, এই ছিল হচ্ছে মূলত সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটা সম্পূর্ণ ভিডিও। হ্যাঁ, এইখানে হচ্ছে আমি আজকে যে ভিডিওটা করছি, এটা ছিল ভার্সিটির বাহিরের যে পরিবেশগুলা এবং ভার্সিটির ভিতরের অল্প কিছু, কারণ আমাদের ভার্সিটির ভিতরে সম্পূর্ণ আরো 3টা ভিডিও আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হচ্ছে ওইগুলো দিয়ে দিব, তোমরা চেক করে ওইগুলো দেখতে পারো। এবং ভার্সিটির যে ক্যাম্পাসের লোকেশন এবং ভার্সিটির বাহিরের যে পরিবেশ, আমি সব কিছু দেখাই দিছি। আরও যদি কোনো কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো যারা যারা হচ্ছে অ্যাপ্লাই করতে চাচ্ছ, অতি শীঘ্রই হচ্ছে তোমাদের ফাইলগুলো সাবমিট করতে পারো। দেখা হবে সবার সাথে সিটি ইউনিভার্সিটিতে মালয়েশিয়াতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, আসসালামু আলাইকুম।